হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আহমেদ টিভি। ফয়েজ আহমেদ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো গাইস, আজকে একটি বিষয় আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে কয়েকদিন আগে যে আপনারা শুনছেন যে বাংলাদেশ সহ 9টি দেশের ভিসা ব্যান করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই কথাটা কতটুকু সত্য? আমরা কি সঠিক তথ্য কি আমরা কি আজও পেয়েছি কিনা, সঠিক নিউজটা কি আমরা জানি কিনা যে সংযুক্ত আরব আমিরাত এই দেশের রাষ্ট্রপ্রধানরা যারা সত্যি কি আমাদের বাংলাদেশে কি মানে ব্যান করেছে কিনা, এটা কি সত্যি এই তথ্যটা কতটুকু সত্য আমি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা মূলত তৈরি করা। তো যারা দেখতেছেন ভিডিওটা ফুলি দেখবেন। দেখেন, সংযুক্ত আরব আমিরাত যে 9টা দেশের এর মধ্যে বাংলাদেশ সহ যেটা ব্যান করেছে, এই তথ্যটি মনে হচ্ছে যে আমার কাছে সম্পূর্ণ ওয়েবসাইট থেকে একটা ভুল একটা ইনফরমেশন দিয়েছে। এটা কিন্তু সংযুক্ত আরব আমিরাত যেটা বাংলাদেশ ওদের ওয়েবসাইট থেকে এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এটা আসলে একটা মিথ্যা প্রচারণা। এটা মানে একটা ওয়েবসাইট থেকে এটা প্রচারণা করেছে। তো এই বিষয়টি আমাদের বাংলাদেশের যে ফরেন মিনিস্টার যেটা কূটনীতিক যারা সম্পর্ক আছে যারা এটা কিন্তু তারা কিন্তু আলোচনা করেছে যে এই ধরনের কোনো তথ্য আজ পর্যন্ত তাদের কূটনীতিকভাবে তাদের এম্বাসিতে এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া হয়নি বা জানানো হয়নি। এটা আসলে একটা ওয়েবসাইট থেকে একটা ফেক ইনফরমেশন দেওয়া হয়েছে যে সংযুক্ত আরব আমিরাত 9টা দেশের মধ্যে বাংলাদেশ সহ ব্যান করেছে। এই প্রচারণাটা কিন্তু অনেক বাংলাদেশের বাইরেরা, অনেক বাংলাদেশের শ্রমিক ভাইরা যারা বিদেশ যাবে, দুবাই যাবে বা বিভিন্ন কাগজ তো অলরেডি রেডি করে ফেলছে বা ভিসাও চলে এসেছে বা ভিন্ন কাজে তারা ভিজিটে যাবে, কেউ ব্যবসা কাজে যাবে বা কেউ শপিং করতে যাবে, ভিন্নভাবে তারা কিন্তু দুবাই যাবে। এই কথাটা যখন একটা নিউজে চলে আসছে বা একটা ওয়েবসাইটে চলে আসছে, কিন্তু কিছু কিছু মিডিয়া কিন্তু তারা কিন্তু এটা না জেনে না বুঝে অনেক মানুষ এটা একটা অপপ্রচার করেছে। এটা অপপ্রচার করার কারণে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ তারা কিন্তু বিশ্বাস করেছে যে আজও কি এটা সত্যি কিনা মিথ্যা। তো এটা কিন্তু আমরা জানতে পারি, ওয়েবসাইটে ঘাটাঘাটি করে আমরা জানতে পারি এটা একটা ভুল একটা ইনফরমেশন, যেটা আসলে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের যারা দুবাই যাবে, সংযুক্ত আরব আমিরাত যাবে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে, এটা একটা রং ইনফরমেশন তাদেরকে অ্যানাউন্স করেছে। তো তাদের জন্য আমি এই ভিডিওটা বলতে চাচ্ছি যে যারা যারা দুবাই যাবেন চিন্তা করতেছেন, আপনার কাগজ তো রেডি করেছেন বা আপনার ভিসা চলে এসেছে বা আপনার কিছুদিনের মধ্যে ভিসা চলে আসবে, তাদের যে আমি সঠিকভাবে তথ্যটা দিচ্ছি যে আপনারা কোনো ধরনের আপসেট হবেন না, কোনো ধরনের মন খারাপ করবেন না। আপনারা দুবাই যাওয়ার জন্য আপনারা যতটুকু আগে যেভাবে যেভাবে প্রিপারেশন নিয়েছিলেন সেম এইভাবে প্রিপারেশন নেন, আশা করি আপনার ভিসা হবে। তবে এই ধরনের তথ্যতে আপনারা কখনো কান দিবেন না। আপনারা কিন্তু সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন যাচাই বাছাই করে আপনারা কিন্তু তারপর আপনারা এগিয়ে যাবেন। যখন কোনো ওয়েবসাইট থেকে বা সরকারি কোনো দপ্তর থেকে বা দুবাই এম্বাসি থেকে বা বাংলাদেশের যে এম্বাসি আছে সংযুক্ত আরব আমিরাত, তারা যদি সঠিকভাবে তথ্য বলে যে তখনই আপনারা বিশ্বাস করবেন যে এটা সঠিক তথ্য। আর কোনো একটা ফেক মিডিয়া বা কোনো একটা ভুল একটা ওয়েবসাইট থেকে যখন আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন, তখন কিন্তু মনে করবেন যে এটা একটা ভুল ইনফরমেশন আমাদের বাংলাদেশের মানুষের বিভ্রান্তি করার জন্য, বাংলাদেশের মানুষকে একটা এটা রং ইনফরমেশন দেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের কার্যকলাপ শুরু করেছে। তো আমরা ওয়েবসাইট থেকে অনেক ঘাটাঘাটি করে এই জিনিসটা জানতে পেরেছি যে এটা একটা ভুল ইনফরমেশন। আপনারা কখনো মন খারাপ করবে না। আপনারা যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন এইভাবে প্রস্তুতি নিয়ে আপনারা এগিয়ে যান। আপনারা যারা দুবাই যাওয়ার জন্য কাজের প্রস্তুতি নিচ্ছেন বা আপনার প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য কোনো ধরনের সমস্যা হবে না। তবে আপনার যদি বৈধ কাগজপত্র থাকে, আপনার সঠিক পাসপোর্ট থাকে, আপনার দক্ষতা থাকে, আপনার শিক্ষকতার যোগ্যতা থাকে, আপনি ইনশাল্লাহ দুবাই যেতে পারবেন ইনশাল্লাহ। তবে এখন আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আগের চেয়ে দুবাই যে ভিসার যে জটিলতা ছিল এখন কিন্তু এটা সহজ করেছে। তবে তারা কিন্তু ভিসা দিচ্ছে সঠিক নিয়মে, তারা কিন্তু যাচাই বাছাই করে আপনাকে ভিসা দিবে। তারা কিন্তু আপনার সঠিক কাগজপত্র, আপনার দক্ষতা, আপনার পাসপোর্ট সহ তারা কিছু সকল ডকুমেন্ট যাচাই করে তখন কিন্তু তারা আপনাকে ভিসা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তো পরিশেষে আজকে এটা ইনফরমেশন ছিল। যারা আমার ভিডিওটা দেখেন, আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবে, যাতে আমি আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দিতে পারি, যে ইনফরমেশনটা আপনাদের মাঝে কাজে আসে। এই ইনফরমেশন দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে সঠিক সঠিক ইনফরমেশন দেবো। আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।